আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব নিউ সাউথ ওয়েলসের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় একটি জায়গা, যেটার নাম হচ্ছে কায়ামা। সিডনি থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য আর বিশাল সমুদ্রের ঢেউয়ের জন্য পরিচিত। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানকার বিখ্যাত কায়ামা ব্লো হোল, লাইট হাউস এবং আরো অনেক কিছু। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। কায়ামার যাত্রাপথটা কিন্তু খুবই সুন্দর। দুই পাশে সবুজ পাহাড় আর নীল সমুদ্র দেখতে দেখতে কখন যে আমরা কায়ামা পৌঁছে গেলাম টেরই পাওয়া গেল না। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কায়ামার প্রধান আকর্ষণ বিগ ব্লো হোলে। এটি বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক ব্লো হোল। যখন সমুদ্রের বিশাল ঢেউ এই পাহাড়ের গুহার ভিতর আছড়ে পড়ে, তখন পানি প্রায় 20 থেকে 30 মিটার উঁচুতে উঠে আসে। এই দৃশ্যটা সামনাসামনি না দেখলে বিশ্বাস করা কঠিন। ভিউয়ার্স, আপনারা যদি এখন এই জায়গাটাতে খেয়াল করেন, দেখতে পারবেন যে পানির ফোয়ারার পিছনেই একটা রংধনু দেখা যায়, যা সত্যি অসাধারণ এবং খুবই ইউনিক একটা সিনারিও। দেখুন কি বিশাল গর্জন আর কি শক্তি এই পানির। পর্যটকদের কাছে এটি সবসময় পছন্দের একটি জায়গা। ব্লো হোলের ঠিক পাশে দাঁড়িয়ে আছে এই সুন্দর সাদা রঙের কায়ামা লাইট হাউস। এটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এখান থেকে তাসমান সাগরের নীল জলরাশির যে ভিউ পাওয়া যায় তা সত্যি অতুলনীয়। কায়ামাতে খাবার দাবারেরও সুন্দর ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানকার লোকাল ক্যাফে বা ফিশ অ্যান্ড চিপ শপ থেকে আপনাদের মিলগুলো সেরে নিতে পারেন। সব মিলিয়ে কায়ামাতে কাটানো আজকের দিনটি ছিল অসাধারণ। আপনি যদি সিডনি বা এর আশেপাশে থাকেন, তবে একদিনের ট্যুরের জন্য কায়ামা হতে পারে সেরা জায়গা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।